হ্যালো ছাত্রছাত্রীগণ, যাই যে ভিডিও পোস্ট করছি সেটি হচ্ছে ক্লাস 9-এর চতুর্ভুজের পরিসীমা ও ক্ষেত্রফল সংক্রান্ত যে অঙ্কগুলো। এই সংক্রান্ত আগে একটি ভিডিও পোস্ট করে এলাম, যেখানে কোষে দেখি 15.3-এর 1 থেকে 4 পর্যন্ত অঙ্কগুলো হয়েছিল। আজকে 5 থেকে শুরু করব। তাহলে দেখা যাক 5 দাগের অঙ্কটি কি বলেছে। 5 দাগের অঙ্কে বলা আছে একটি সামান্তরিকের দুটি সন্নিহিত বাহু দৈর্ঘ্য 15 সেমি ও 12 সেমি। ক্ষুদ্রতম বাহু দুটির মধ্যে দূরত্ব 7.5 সেমি হলে বৃহত্তর বাহু দুটির মধ্যে দূরত্ব হিসাব করে লিখি। তার আগে একটি সামান্তরিক অঙ্কন করি। আগে নাম দিয়েছি এ বি সি ডি। সন্নিহিত বাহু মানে পরপর দুটি বাহু, একটা 15 সেমি একটা 12 সেমি। ক্ষুদ্রতর বাহু দুটি মধ্যে দূরত্ব বলেছে 7.5 সেমি, অর্থাৎ এই দৈর্ঘ্যটা হচ্ছে 7.5 সেমি। নাম হচ্ছে ই এফ। আমাদের চেয়েছে বৃহত্তর বাহু দুটির মধ্যে দূরত্ব কত, অর্থাৎ এটি। এর নাম হচ্ছে পি কিউ। তাহলে পি কিউ কত আমাদের বার করতে হবে। তাহলে কি লিখবো, যে মনে করি সামান্তরিকের বৃহত্তর বাহু দুটি এবি ও ডিসি এর মধ্যে দূরত্ব পিকিউ সমান x সেমি। যেটা দূরত্ব বা লম্ব দূরত্ব সেটা হচ্ছে উচ্চতা। তাহলে দেখো, যদি এবিটা যদি ভূমি হয় সামান্তরিকের, তাহলে পিকিউ হয় উচ্চতা, আর যদি এডি যদি ভূমি হয় তাহলে ইএফ হচ্ছে উচ্চতা। আর আমরা জানি কোন সমান্তরিক ক্ষেত্রফল সমান কি, ভূমি গুণিত উচ্চতা হয়। তাহলে লিখব সামান্তরিকের ক্ষেত্রফল সমান ভূমি গুণিত উচ্চতা সমান এবি গুণিত পিকিউ সমান এডি গুণিত ইএফ। অতএব এবি গুণিত পিকিউ সমান এডি গুণিত ইএফ। এবি আমাদের বলা আছে 15, পিকিউ হচ্ছে এক্স, এডি হচ্ছে 12, ইএফ হচ্ছে 7.5। 15x সমান 90 বা x সমান 90/15 6। অর্থাৎ সামান্তরিকের বৃহত্তর বাহু দুটির মধ্যে দূরত্ব হচ্ছে 6 সেমি। এরপর 6 দাগের অঙ্ক। দেখো 6 দাগের অঙ্ক আমাদের কি বলেছে, একটি রম্বসের কর্ণদ্বয়ের পরিমাপ 15 মিটার ও 20 মিটার। তাহলে উহার পরিসীমা, ক্ষেত্রফল ও উচ্চতা হিসাব করে লিখি। তো দেখো, তাহলে রম্বসের পরিসীমা মানে কি হয়, 4 গুণিতক একটি বাহু দৈর্ঘ্য। আর রম্বসের বাহু দৈর্ঘ্য কি ব্যবহার করবো, তার সঙ্গে কর্ণের কি সম্পর্ক হয়, হাফ ইন্টু রুট ওভার প্রথম কর্ণ স্কোয়ার প্লাস দ্বিতীয় কর্ণ স্কোয়ার। তাহলে রম্বসের একটি
বাহুর দৈর্ঘ্য সমান হাফ ইন্টু রুট ওভার প্রথম কর্ণ স্কোয়ার প্লাস দ্বিতীয় কর্ণ স্কোয়ার সমান হাফ ইন্টু রুট ওভার প্রথম কর্ণ দেওয়া আছে 15 মিটার, তাহলে 15 স্কোয়ার, দ্বিতীয় কর্ণ দেওয়া 20 মিটার, তাহলে 20 স্কোয়ার মিটার। এরপর দেখো যে এই হিসাবটা সহজে করার একটা উপায় বলে দিচ্ছি। 15 ও 20 উভয়কে 5 দিয়ে ভাগ করা যায়, তাই আমরা ভিতর থেকে 5 কমন লিখব, যেটা বাইরে আসবে। 5 কমন মানে প্রকৃতপক্ষে 5 স্কোয়ার কমন, কিন্তু রুটের জন্য কি হবে, রুটার স্কোয়ার কেটে গিয়ে শুধু 5 চলে আসবে। সমান কি হবে তাহলে 5 3 15 3 স্কোয়ার প্লাস 5 4 20 4 স্কোয়ার মিটার। তাহলে 5 2 গুণিত রুট ওভার 3 3 9 প্লাস 4 4 16, 5 2 গুণিত রুট ওভার 25 মিটার, মানে 5 2 গুণিত 5 সমান 25/2 মিটার। এটা হলো কি রম্বসের একটি বাহু দৈর্ঘ্য। তাহলে রম্বসের পরিসীমা কি হবে, রম্বসের পরিসীমা মানে আগে বললাম যে 4 গুণিত একটি বাহু দৈর্ঘ্য মানে 4 গুণিত 25/2 মিটার, 50 মিটার। এটা হচ্ছে রম্বসের পরিসীমা। এটা ক্ষেত্রফল, রম্বসের ক্ষেত্রফল হয় হাফ ইন্টু কর্ণ দুটি দৈর্ঘ্যের গুণফল, মানে হাফ গুণিতক 15 গুণিতক 20, 2 10 20, 15 10 150 বর্গমিটার। আর আমাদের চেয়েছে রম্বসের উচ্চতা। তাহলে আমরা ধরে নেব যে মনে করি রম্বসের উচ্চতা সমান x মিটার। মনে করি রম্বসের উচ্চতা x মিটার। তাহলে রম্বসের ক্ষেত্রফল কি হবে, ভূমি গুণিত উচ্চতা। ভূমি মানে হচ্ছে রম্বসের যে কোনো একটি বাহু দৈর্ঘ্য, রম্বসের প্রতিটি বাহু দৈর্ঘ্য 25/2 মিটার, তাহলে 25/2 গুণিত x বর্গ মিটার সমান 25x/2 বর্গ মিটার। এবার আমরা রম্বসের ক্ষেত্রে পেয়েছি 150 বর্গ মিটার। তাহলে শর্তানুসারে পঁচিশ x/2 সমান 150 বা x সমান 150 গুণিতক 25/2 উল্টে এইখানে আসবে 2 25, 25 6 150, 6 2 12, অর্থাৎ রম্বসের উচ্চতা 12 মিটার। সাতের দাগের অঙ্ক এবারে। তো তাহলে সাতের দাগের অঙ্ক কি বলা আছে, যে একটি রম্বসের পরিসীমা 440 মিটার এবং সমান্তরাল বাহু দুটির মধ্যে দূরত্ব 22 মিটার। তো রম্বস আকার ক্ষেত্রে ক্ষেত্রফল হিসাব করে লিখি। দেখো এক্ষেত্রে রম্বসের সমান্তরাল বাহু দুটির মধ্যে যে দূরত্ব সেটা হচ্ছে কি
রম্বসের উচ্চতা। রম্বসের পরিসীমা দেওয়া আছে, তাহলে সেখান থেকে আমরা রম্বসের একটি বাহু দৈর্ঘ্য বার করবো, সেটা হবে রম্বসের ভূমি। আর উচ্চতা দেওয়া আছে, তাহলে আমরা সেখান থেকে ভূমি গুণ উচ্চতা করে রম্বসের ক্ষেত্রফল বার করে নেব। তাহলে দেখবো রম্বসের একটি বাহু দৈর্ঘ্য সমান পরিসীমা বাই 4। পরিসীমা আমাদের বলা আছে 440 মিটার, তাহলে 440/4 মানে 110 মিটার। রম্বসের উচ্চতা সমান সমান্তরাল বাহু দুটির মধ্যে দূরত্ব সমান 22 মিটার। রম্বসের ক্ষেত্রফল সমান 110 গুণিত 22 বর্গমিটার সমান 2420 বর্গমিটার। উত্তর। তো এটা 8 দাগের অঙ্ক। 8 দাগের অঙ্কে কি বলা আছে যে যদি একটি রম্বসের পরিসীমা 20 সেমি এবং একটি কর্ণের দৈর্ঘ্য 6 সেমি হয়, তবে ওই রম্বসের ক্ষেত্রফল হিসাব করে লিখি। রম্বসের ক্ষেত্র বার করার জন্য আমরা কি করব, রম্বসের একটি কর্ণের দৈর্ঘ্য জানি, তাহলে আর একটা কর্ণের দৈর্ঘ্য বার করব। এর জন্য আমাদের দরকার আগে রম্বসের একটি বাহু দৈর্ঘ্য। রম্বসের একটি বাহু দৈর্ঘ্য সমান পরিসীমা বাই 4। পরিসীমা 20 সেমি, 20/4 সেমি মানে 5 সেমি। রম্বসের একটি কর্ণের দৈর্ঘ্য জানি, তাহলে লিখবো যে মনে করি রম্বসের অপর কর্ণের দৈর্ঘ্য x সেমি। আর আগে বলেছি রম্বসের কর্ণটির সঙ্গে বাহুর সম্পর্ক। কি লিখবো যে রম্বসের একটি বাহু দৈর্ঘ্য সমান হাফ ইন্টু রুট ওভার প্রথম কর্ণ স্কয়ার প্লাস দ্বিতীয় কর্ণ স্কয়ার। তাই রম্বসের একটি বাহু দৈর্ঘ্য হচ্ছে 5 সেমি, হাফ ইন্টু রুট ওভার প্রথম কর্ণ হচ্ছে 6 সেমি, তাহলে 6 এর স্কয়ার, দ্বিতীয় কর্ণ হচ্ছে x সেমি, তাহলে প্লাস x স্কয়ার। তাহলে 5 এর নিচে 2 যদি আমরা বর্জন করি তাহলে 5 × 10 হবে, রুট ওভার 6 এর স্কয়ার প্লাস x স্কয়ার। দুদিকে স্কয়ার করে দিচ্ছি, তাহলে 10 স্কয়ার সমান 6 এর স্কয়ার প্লাস x স্কয়ার। তাহলে x সমান আসছে 36 প্লাস x স্কয়ার বা 36 প্লাস x স্কয়ার সমান 100 বা x স্কয়ার সমান 100 মাইনাস 36 বা x স্কয়ার সমান 64 বা x সমান √64 সমান 8।
তাহলে রম্বসের অপর কর্ণের দৈর্ঘ্য হচ্ছে 8 সেমি আর আরেকটি কর্ণ হচ্ছে 6 সেমি। অতএব রম্বসের ক্ষেত্রফল মানে হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল মানে হাফ ইন্টু 6 ইন্টু 8 বর্গ সেমি। 2 3 6 3 8 24 বর্গ সেমি উত্তর। নয় দাগের অঙ্ক দেখো, 9 দাগের অঙ্ক কি বলা আছে যে একটি ট্রাপিজিয়াম আকার ক্ষেত্রের ক্ষেত্রফল 1400 বর্গডেকা মিটার। উহার সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যে লম্ব দূরত্ব 20 ডেকামিটার এবং সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্যের অনুপাত 3:4। তাহলে ওই বাহুদ্বয়ের দৈর্ঘ্য হিসাব করে লিখি। তাহলে এখানে আগে আমরা ধরে নেব যে মনে করি ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহু দুটির দৈর্ঘ্য যথাক্রমে 3x ডেকামিটার ও 4x ডেকামিটার। তাহলে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল কি হবে? হাফ ইন্টু সমান্তরাল বাহু দুটির দৈর্ঘ্যের যোগফল গুণিতক সমান্তরাল বাহু দুটির মধ্যে লম্ব দূরত্ব। মানে হাফ ইন্টু 3x প্লাস 4x গুণিতক 20 বর্গ ডেকামিটার। দুই 10 প্লাস 7x গুণিতক 10 বর্গ ডেকামিটার মানে 70x বর্গ ডেকামিটার। এর আমাদের ক্ষেত্রফল কত বলেছে? আমাদের ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল বলেছে 1400 বর্গ ডেকামিটার। তাহলে শর্ত অনুসারে 70x সমান 1400 বা x সমান 1400/70। শূন্যটা কাটে 7 20 140 20। তাহলে x সমান 20 অতএব ট্রাপিজিয়ামের সমান্তরাল দুটি বাহু দৈর্ঘ্য যথাক্রমে প্রথমটা 3x মানে 3 গুণিতক 20 60 ডেকামিটার ও দ্বিতীয় 4x মানে 4 গুণিতক 20 80 ডেকামিটার।
10 দাগের দেখো অঙ্কটা কি বলেছে। 8 সেমি বাহু বিশিষ্ট সুষম ষড়ভুজাকার ক্ষেত্রের ক্ষেত্র হিসাব করি লিখি। তাহলে সুষম ষড়ভুজ মানে কি, যে ষড়ভুজের প্রতিটি বাহু দৈর্ঘ্য সমান এবং প্রতিটি কোণের মানও সমান, তাকে হচ্ছে সুষম ষড়ভুজ। যদি আমরা একটা সুষম ষড়ভুজ আঁকি, তারপরে এর যদি কর্ণগুলো যদি আঁকি, একটা শীর্ষবিন্দুর সঙ্গে বিপরীত শীর্ষবিন্দু যদি যোগ করি, তাহলে সেই ক্ষেত্রে যে ছোটা ত্রিভুজ উৎপন্ন হয়, প্রতিটি ত্রিভুজ হয় এক একটি সমবাহু ত্রিভুজ। যাদের প্রতিটির বাহু দৈর্ঘ্য হচ্ছে 8 সেমি। তাহলে লিখব যে সুষম ABCDE এর সুষম ষড়ভুজের AC AD BE ও সি এর কর্ণ যুক্ত করেন যে 6টি ত্রিভুজ উৎপন্ন হয়, তারা প্রত্যেকে সমবাহু ত্রিভুজ, যাদের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 8 সেমি। অতএব একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কি ফর্মুলা, √3/4 ইন্টু বাহুর স্কোয়ার, √3/4 ইন্টু বাহু হচ্ছে 8 প্লাস স্কোয়ার, √3/4 ইন্টু 64 মানে 16√3 বর্গ সেমি। তাহলে 6টি সমবাহু ত্রিভুজের ক্ষেত্র কত? 6 গুণিতক 16√3 মানে 96√3 বর্গ সেমি। আর 6টি সমবাহু ত্রিভুজের মোট ক্ষেত্রফল হচ্ছে সুষম ষড়ভুজটির ক্ষেত্রফল। তাহলে লিখে দেবো অতএব সুষম ষড়ভুজের ক্ষেত্রফল √3 বর্গ সেমি। উত্তর।
দেখো 11 দাগের অঙ্ক। তাহলে দেখো 11 দাগের অঙ্কে কি বলা আছে যে এবিসিডি চতুর্ভুজের এবি সমান 5 মিটার, বিসি সমান 12 মিটার, সিডি সমান 14 মিটার, ডিএ সমান 15 মিটার এবং কোণ এবিসি সমান 90 ডিগ্রি। তাহলে এবিসিডি চতুর্ভুজাকার ক্ষেত্রে ক্ষেত্রফল হিসাব করে লিখি। তাহলে এবিসিডি চতুর্ভুজ, কোণ এবিসি হচ্ছে 90 ডিগ্রি। আমাদের বলা আছে এবি 5 মিটার, বিসি 12 মিটার, অর্থাৎ এবি ছোট বিসি বড়, বিসি 12 মিটার, এবিটা 5 মিটার, নাম লিখি এ বি সি। আর বলা আছে সিডি 14 মিটার, ডিএ 15 মিটার, অর্থাৎ সিডির তুলনায় ডিএটা বড়। তাহলে সিডি হচ্ছে 14 মিটার, ডি হচ্ছে 15 মিটার। এটা 14 মিটার, এটা 15 মিটার। আচ্ছা, এটা বাকি আসবে একটু, এটা এবারে সমকোণের সমকোণ হবে না। তাহলে আমাদের এর ক্ষেত্রফল চেয়েছে, তাহলে ক্ষেত্রফলকে কি বার করবো? এর জন্য আমরা আগে এসি কর্ণ যোগ করব। এবার দেখো ত্রিভুজ এবিসি এর আগে ক্ষেত্রফল বার করবো, যেহেতু কোণ এবিসি 90 ডিগ্রি, তাহলে এই ক্ষেত্রফল কি হবে? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, মানে হাফ ইন্টু 12 ইন্টু 5 30 বর্গ মিটার। এবার ত্রিভুজ এসিডি এর ক্ষেত্র বার করতে হবে। এই জন্য কি করবো? এই আমরা আগে এসি এর দৈর্ঘ্য বার করবো। তাহলে এসি সমান কি হবে? দেখো এই ত্রিভুজ এসিটা হচ্ছে অতিভুজ, তাহলে অতিভুজ স্কয়ার সমান কি? লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, মানে এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার, মানে এসি সমান রুট ওভার এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার। এবি হচ্ছে 5, বিসি হচ্ছে 12, রুট ওভার 5 স্কয়ার প্লাস 12 স্কয়ার, মানে 25 প্লাস 144 রুট 169 সমান 13 মিটার। তাহলে এসি হলো 13 মিটার, সিডি হলো 14 মিটার, আর এডি হলো 15 মিটার। তাহলে বলতে ত্রিভুজ এসিডি এর অর্ধ পরিসীমা এ সমান কি হবে? এ প্লাস বি প্লাস সি বাই 2, মানে 13 প্লাস 14 প্লাস 15 বাই 2, মানে 42 বাই 2, মানে 21 মিটার। অতএব ত্রিভুজ এসিডি এর ক্ষেত্রফল রুট ওভার s into s minus a, s minus b, s minus c, তো রুট ওভার 21 গুণিতক 21 মাইনাস 13 গুণিতক 21 মাইনাস 14 গুণিতক 21 মাইনাস 15।
তাহলে 21 গুণিতক 8 গুণিতক 7 গুণিতক 6, 21কে ভাঙছি 3 গুণিতক 7 করে, 8কে 2 গুণিতক 2 গুণিতক 2 করে, 6কে 2 গুণিতক 3 করে। এই দুটো 2 একটা 2, এই দুটো 2 একটা 2, এই দুটো 3 একটা 3, এই দুটোর সাথে একটা 7, 2 4 4 3 12 7 84 বর্গমিটার। তাহলে ত্রিভুজ এসিডি এর ক্ষেত্রে হলো 84 বর্গমিটার, আর ত্রিভুজ এবিসি হচ্ছে 30 বর্গমিটার। অতএব এবিসিডি চতুর্ভুজের ক্ষেত্রফল সমান 30 প্লাস 84 সমান 114 বর্গমিটার। উত্তর। এরপর দেখো 12 দাগের অঙ্ক। 12 দাগের অঙ্ক আমাদের কি বলা আছে, যে শাহিন এবিসিডি একটি ট্রাপিজিয়াম এঁকেছে যার বিডি কর্ণের দৈর্ঘ্য 11 সেমি এবং এ ও সি বিন্দু থেকে বিডি কর্ণের পর দুটি লম্ব এঁকেছে যাদের দৈর্ঘ্য যথাক্রমে 5 সেমি ও 11 সেমি। তো ট্রাপিজিয়াম আকারের ক্ষেত্রে ক্ষেত্র হিসাব লিখি। তাহলে আগে ট্রাপিজিয়ামটি আঁকি। এবিসিডি বিডি কোণের দৈর্ঘ্য বলেছে 11 সেমি, এওসি থেকে বিডি এর পর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য বলেছে 5 সেমি 11 সেমি। যেহেতু এ থেকে দৈর্ঘ্যটা কম আর সি থেকে বেশি, তাই আমরা নামটা এরকম করে দিচ্ছি। তো এটা হচ্ছে 5 সেমি, ই দিদি 11 সেমি। তাহলে আমরা ক্ষেত্র কি করব, তাহলে ভাবে ত্রিভুজ বিসিডি সমান হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, তাহলে হাফ ইন্টু বিডি ইন্টু সিএফ, মানে হাফ ইন্টু 11 গুণিতক 11 বর্গ সেমি, মানে 121/2 বর্গ সেমি। আর ত্রিভুজ এবিডি সমান হাফ ইন্টু বিডি ইন্টু এই, মানে হাফ ইন্টু 11 গুণিতক 5 বর্গ সেমি, মানে 55/2 বর্গ সেমি। অতএব এবিসিডি কত হচ্ছে 121/2 প্লাস 55/2 বর্গ সেমি, প্লাস 55/2 বর্গ সেমি, 176/2 বর্গ সেমি, 88 বর্গ সেমি। উত্তর। আজকের জন্য এখানে শেষ করছি। পরের দিন এর পর যে অঙ্কগুলো সেগুলো করাবো। যদি ভিডিওটি ভালো লেগে থাকে
লাইক করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে। আর যদি কিছু প্রশ্ন থাকে, কিছু পরামর্শ থাকে, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আজকের জন্য এখানে শেষ। নমস্কার।